হিরোশিমা ও নাগাসাকির পর এবার কি তাহলে পরমাণু বোমা গ্রাস করতে চলেছে পশ্চিমা দেশকে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি। আমেরিকা দ্বারা জাপানের উপর পরমাণু হামলা চালানোর ৭৯ বছর পার হয়ে গেছে, কিন্তু বিশ্ব এখনো সেই বিভীষিকাময় ঘটনা ভুলতে পারেনি। আর এখন পশ্চিমা দেশের উপরেও পরমাণু হামলার আশঙ্কা তৈরি হয়ে গেল। যে দেশ পশ্চিমাদের পরমাণু বোমার ধমকি দিয়েছে তার ট্র্যাক রেকর্ড দেখেই বিশ্ব শ্বাসরুদ্ধ। কি ঘটেছে সবই জানাবো এই ভিডিওতে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে প্রতিদিন এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায়। তো বন্ধুরা চলেন শুরু করি। আপনারা জানেন, রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হলে পুরো দুনিয়া এটাই ভেবেছিল যে বেশি এক সপ্তাহের ভিতর রাশিয়া ইউক্রেনকে হারিয়ে দেবে, কিন্তু আজ দেখতে দেখতে 3 বছর হতে চলেছে, এখন পর্যন্ত রাশিয়ার প্রাপ্তির খাতায় একটা বড় জিরো ছাড়া কিছুই নেই। উল্টো এখন তো রাশিয়ার কুর্স্ক এলাকায় ইউক্রেনের দখলে। তাই তো ইউক্রেনের সৈনিকদের মনোবল এই মুহূর্তে খুবই চাঙ্গা রয়েছে। আর তাই ইউক্রেনের সৈনিকদের মনোবল ডাউন করার জন্য রাশিয়ার সরকারি নিউজ এজেন্সি একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ৮০,০০০ ইউক্রেনি সৈনিক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে। এর পিছনে রাশিয়া কারণ দেখিয়েছে এই যে কুর্স্ক এলাকায় ইউক্রেনি সৈনিকদের উপর রাশিয়া ভয়ানক হামলা চালিয়েছে, যাতে প্রায় ১৫,০০০ ইউক্রেনি সৈনিক মারা গিয়েছে। আর এই সব সৈনিকদের ঘাটতি পূরণ করা এবং সেনাবাহিনীতে মিলিটারি সার্ভিস দেওয়ার জন্য ইউক্রেন জোর করে যুবকদের সেনাবাহিনীতে ভর্তি করাচ্ছে, কিন্তু যুবকরা সেনাবাহিনীতে ভর্তি হতে অস্বীকার করছে আর রুশের ভয়ে যুদ্ধ থেকে পালাচ্ছে। কিন্তু রাশিয়ার এই যুক্তির কাউন্টারে ইউক্রেন যে তর্ক দিয়েছে সেটা বেশি গ্রহণযোগ্য। ইউক্রেন বলেছে, প্রথমত রাশিয়ার নিজস্ব সরকারি নিউজ এজেন্সি যে নিউজ প্রকাশিত করেছে সেটা শুধুমাত্র ইউক্রেনের সৈনিকদের মনোবল কম করানোর জন্য। দ্বিতীয়ত, ইউক্রেন সর্বমোট ১৫,০০০ সৈনিকই পাঠিয়েছে কুর্স্ক দখল করতে। রাশিয়া যদি ১৫,০০০ সৈনিককেই মেরে ফেলে তাহলে ইউক্রেনি সৈনিকরা কিভাবে কুর্স্ক দখল করে আছে? আর তাই এটা ক্লিয়ার যে রাশিয়া এখন শত্রুদের মনোবল ডাউন করার নীতিতে চলতে শুরু করেছে। শুধু ইউক্রেনের মনোবলই নয়, রাশিয়া এখন পশ্চিমাদের উপরেও মানসিক চাপ দিতে শুরু করেছে। তার কারণ হলো ২ মাস পর আমেরিকায় অনুষ্ঠিত হওয়া নির্বাচন। আপনারা জানেন, আমেরিকার নির্বাচনে ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার চান্স বেশি। আর ট্রাম্প আসলেই ইউক্রেনকে অস্ত্র এবং ফান্ডিং দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমেরিকার বর্তমান সরকার এবং পশ্চিমা দেশ এই ২ মাসের ভিতর ইউক্রেনকে এত পরিমাণ অস্ত্র দিতে চায় যে আগামী ২-১ বছর ইউক্রেন নির্দ্বিধায় যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর এই খবরেই বেজায় চটেছে রুশ এতটাই পাগল হয়ে গেছে যে নিজেদের পরমাণু নীতি পরিবর্তন করে ফেলেছে। মিডিয়া রিপোর্টের মতে এখন থেকে পরমাণু শক্তি সম্পন্ন কোনো দেশের সাপোর্টে অন্য কোনো দেশ রুশের উপর যদি অপারমাণবিক হাতিয়ার দিয়েও হামলা করে তবে সেটাকে রুশের উপর ওইসব দেশের সংযুক্ত হামলা মানা হবে। অর্থাৎ এখন থেকে ইউক্রেন যদি আমেরিকা বা পশ্চিমা দেশের কাছ থেকে অপারমাণবিক ব্যালিস্টিক মিসাইল নিয়ে সেটা দিয়ে হামলা করে তবে রাশিয়া ইউক্রেন সহ আমেরিকা ও পশ্চিমা দেশের উপর পারমাণবিক হামলা চালাতে বাধ্য হয়ে যাবে। মূলত এই নিয়মটা এই কারণেই বানানো হয়েছে যাতে পারমাণবিক হামলার ভয়ে পশ্চিমা দেশ বা আমেরিকা ইউক্রেনকে ব্যালিস্টিক মিসাইল না দেয়। আর এই জন্যই কান খাড়া হয়ে গেছে পুরো বিশ্বের। আপনাদের অবশ্যই মনে আছে, আমেরিকার সিআইএ যখন রুশ ইউক্রেন যুদ্ধের আগেই বলে দিয়েছিল যে রুশ অমুক দিনে অমুক সময় ইউক্রেনের উপর হামলা চালাবে, তখন কেউ সেটা সিরিয়াসলি না নিলেও রুশ সেটাই করে দেখিয়েছিল। আর এখন তো রুশ যুদ্ধ না জিততে পেরে একেবারে পাগল হয়ে আছে। তাই তো আমেরিকা বা পশ্চিমা দেশের মধ্য থেকে একটা ভুল ইনফরমেশন আসলেই রাশিয়া পারমাণবিক হামলা শুরু করতে পারে। আর একবার যদি পরমাণু হামলা শুরু হয় তবে তা শুধু মানব সভ্যতার জন্যই নয়, পুরো পৃথিবীর অস্তিত্বের জন্য ভয়াবহ প্রমাণিত হবে। আপনাদের কি মনে হয়, রাশিয়া সত্যি কি পারমাণবিক হামলা পশ্চিমাদের উপর করতে পারে? কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।